এভাবে কি দেখছেন? আমরা শ্রেষ্ঠ দম্পতির পুরস্কার হিসেবে এই অর্নামেন্টসটা পেয়েছি। দম্পতি মানে আপনারা ম্যারিড? অফকোর্স, বিয়ে করেছি 3 বছর, 4টা বাচ্চা আমাদের। 3 বছরে 4 বাচ্চা? আহা, এর মধ্যে 2জন যমজ। আপনার কোনো সমস্যা আছে? সময় নষ্ট না করে বলুন, আপনি গয়না কিনবেন কিনা? সাইফুল ইসলামের মেয়ের বিয়ে হয়ে গেল, অথচ আমি জানলাম না। আপনারা দাঁড়ান, আমি টাকা নিয়ে আসছি। ওকে। হ্যালো স্যার, আমি শতরূপা জুয়েলার্স থেকে হাবিব বলছি। হ্যাঁ হাবিব সাহেব, বলুন। স্যার, দুঃখের সাথে বলতে হচ্ছে আপনার মেয়ের বিয়ে হয়ে গেল, অথচ আমার দোকান থেকে কোনো গহনা কিনবেন না। আমার মেয়ের বিয়ে হয়ে গেছে এ কথা আপনাকে কে বললো? কে আর বলবে স্যার, আপনার মেয়ে তার স্বামীকে নিয়ে হীরের গহনা বিক্রি করতে আমার দোকানে এসেছে। হীরের গহনা বিক্রি করতে স্বামী নিয়ে? কি বলছেন? আচ্ছা, আমার মেয়ের সাথে যে ছেলেটা এসেছে ও দেখতে কেমন বলুন তো? দেখতে লম্বা, হ্যান্ডসাম, সিনেমা হিরোর মতো। বুঝেছি। হাবিব সাহেব, আপনি ওদের ভুলিয়ে ভালিয়ে দোকানে আটকে রাখুন। আমি না আসা পর্যন্ত ওদেরকে দোকান থেকে বের হতে দেবেন না। হ্যালো, ভাবি, সাইফুল বলছি। আসসালামু আলাইকুম। ভাবি, আকাশ কোথায়? আকাশ? ও তো সকালে বৃষ্টির সাথে বেরিয়ে গেছে। কেন বলুন তো? জুয়েলারি থেকে হাবিব সাহেব ফোন করে বলল ওরা নাকি দুজনে নিজেদের স্বামী স্ত্রী পরিচয় দিয়ে দোকানে গহনা বিক্রি করতে গেছে। আমিও বলেছি ওদেরকে দোকানে আটকে রাখতে। ঠিক করেছেন। দুটোর ফাজলামও দিন দিন বেড়েই যাচ্ছে। আপনারটা তো ছেলে, বদনাম হওয়ার ভয় নেই, কিন্তু আমারটা তো মেয়ে। মেয়ে নিয়ে আপনারা চিন্তা করার দরকার কি? দেখতে সুন্দরী, এমবিবিএস পাশ করা ডাক্তার। ডাক্তার হলে কি হবে? প্র্যাকটিস তো আর করছে না, সারাদিন আকাশের সাথে টোটো করে ঘুরে বেড়াচ্ছে। এক্ষুনি চলুন ভাবি, দুটোকেই কান ধরে বাসায় নিয়ে আসি। সময় নেই গমানে, শুধু প্যাপো। এই মারলি কেন? আমি কি তোর বিয়ে করা বউ নাকি যে যখন তখন গায়ে হাত দিবি? দোকানদার যদি বোঝে তুই আর আমি স্বামী স্ত্রী না, তাহলে 13টা বাজিয়ে দেবে, একটু পয়সাও দেবে না। আর করবো না, সরি। ব্যাপারটা কি? বেটা এত দেরি করছে কেন? ম্যানেজার, ওই ক্যাশের টাকাগুলো রেডি করো। দিন, টাকা দিন। জলদি টাকাটা দিন। আমাদের দেরি দেখে বাচ্চাগুলো হয়তো এতক্ষণে কান্নাকাটি শুরু করে দিয়েছে, তাই না গো? হ্যাঁ, জলদি দিন। মা, বাসায় বাচ্চারা কান্নাকাটি করছে না? মানে গহনা বিক্রি করে টাকা নিয়ে তাদের খাওয়াতে হবে? আসলে মা, ঘটনাটা সেরকম না। ঘটনা তাহলে কি? আর এত দামি হীরার গহনা কোথায় পেলি? নিশ্চয়ই কারো সাথে চিট করে বা চুরি করে নিয়ে এসেছে। না বাবা, ভ্যালেন্টাইন্স ডে তে আমরা দুজনে শ্রেষ্ঠ দাম্পত্যের পুরস্কার পেয়েছি। হোয়াট? ফাজলামো করতে করতে তোরা এত দূর চলে গেছিস? তোরা স্বামী স্ত্রী না হয়েও স্বামী স্ত্রীর নাটক করছিস? মা, সব করেছি জাতির বৃহত্তর স্বার্থে। বৃহত্তর স্বার্থে? গহনা বিক্রির টাকা দিয়ে কি এমন বৃহত্তর স্বার্থ উদ্ধার করবে শুনি? আমরা সিদ্ধান্ত নিয়েছি দুজনে বেগুনবাড়ির টোকাইদের জন্য একটা স্কুল করে দেব। আর এই মহৎ উদ্দেশ্যের উদ্যোক্তা আমি। তাই নাকি? এরকম দুষ্টমির জন্য আজ তোদের সাজা পেতে হবে। আজকের পর থেকে তোদের দুজনের একসঙ্গে বের হওয়া সম্পূর্ণ নিষেধ। না না বাবা, নো টক। চল চল চল, চল, চল।
বৃষ্টি, এই বৃষ্টি, মাথায় শ্যাম্পু লাগিয়েছি, বস। উফ, সামান্য ওরা সময় পেলি না? তাড়াতাড়ি আয়। আরে সবাই আমাদের জন্য ওয়েট করছে। এই শালি, তুই আগে রেডি হতে পারলি না? আমি কি এখন বসে বসে আন্ডা পারবো নাকি? লেট, দাঁড়া, তোর লেট বের করছি। কাজকাম বাদ দিয়ে সারাদিন শুধু রূপচর্চা। আজ তোর এমন রূপচর্চা করাবো, তোর রূপের নকশাই বদলে যাবে। এইবার বুঝবি বাছাধন, রূপচর্চা কাকে বলে। আকাশ, কি ব্যাপার, গেল কোথায়? সফুরা, এই সফুরা। জি আপা, আকাশ কোথায় রে? ভাইজান তো চলে গেছে। কি চলে গেছে? এত দিমাগ? কি ভাবে ও নিজেকে? রাজার ছেলে, নবাব সিরাজউদ্দৌলার ছেলে? যত সব ঢং। 10 মিনিট সময় নেই ওনার হাতে, নাই কাজ তো খই ভাজ, ছাল নেই কুত্তার বাঘা নাম। কি আমার ব্যস্ত মানুষ রে, হ্যাঁ? সারাদিন শুধু টই টই করে ঘোরা। আপা জুস। যা ভাত নিয়ে যা তোর জুস। ভূত পেল কোথায়? শাওয়ার নিচ্ছ? নাও। বিলাই চিমটি, আমার মুখে কালি মেখেছিলি, আজ তোর 12টা বাজে 13টাতে ঝুলাবো। দেখবি কেমন লাগে। আকাশ, জলদি তৈরি হয়ে নে, সবাই অপেক্ষা করছে। 1 মিনিট ম্যাডাম, শুধু ড্রেসটা পরবো। এগুলো পরবি নাকি? হ্যাঁ। অন্যগুলো পর। অন্য ড্রেস পরবো কেন? এগুলোই পরবো। আমি বললাম এগুলো পরিস না, অন্য ড্রেস পর। এই ড্রেসে তোকে ভালো লাগবে না। ভালো মন্দ আমারটা আমি বুঝবো। আমি না করার পরও তুই? তুমি তো না করবেই। আমাকে হ্যান্ডসাম দেখালে তো তোমার হিংসায় পেটটা জ্বলে যায়। কি আমার হ্যান্ডসাম রে? যা যা, ড্রেস নিয়ে যা, অন্য রুম থেকে পরে আয়। তুই মায়ের রুমে যা, আমি ড্রেসটা এই রুমেই পরে নি। যা। আমি কোথাও যাব না, তুই যা। যা যা। ঠিক আছে, যাচ্ছি। যা, পরে আসো তোমার পছন্দের ড্রেস। বুঝবে ঠেলা। বেশিক্ষণ পরে থাকতে পারলে গুনে গুনে 5 লাখ টাকা পুরস্কার দেব। দেখেছিস? ঘটনা কি? চুলকাচ্ছে না কেন? ইয়েস! আকাশটা গেল কোথায়? এই চুপ থাক তো। আকাশটা গেল কোথায়? আকাশ আজকে না এলে আমার চেয়ে বেশি খুশি আর কেউ হবে না। বিলাই চিমটি দেওয়ার পর এখন ওর সাথে আমার দেখাই হয়নি। সুপার গ্লু, মাউথ অর্গান। বাহ, আল্লাহ জানে দেখা হলে আমার কোন 12টা বাজায়। বৃষ্টি, আকাশ আসছে। খবরদার আকাশ, আমার সামনে আসবি না। শুধু শুধু ভয় পাচ্ছিস কেন?
আমি তোকে একবার উল্লুক বানিয়েছি, তুই আমাকে একবার উল্লুক বানিয়েছিস, ব্যাস হিসাব বরাবর কাটাকাটি। এখন তোর সাথে সন্ধি করতে চাই। সন্ধি? আমি তোকে এক ফোঁটা বিশ্বাস করি না। তুই আমাকে কাছে পেলে মারবি। তারেক, মনির, প্লিজ সেভ মি। আকাশ, খবরদার, বৃষ্টিকে মারবি না কিন্তু। এমনিতেই ও খুব ভয় পেয়েছে। আরে না না, ওকে আমি কিছুই বলবো না। ইনফ্যাক্ট আমি ওর সাথে সন্ধি করার জন্য কি নিয়ে এসেছি দেখ। আমার জন্য? ইয়েস, আমার বন্ধু ফ্রান্স থেকে নিয়ে এসেছে। এটাতে 4টা অক্টেভে সুর তোলা যায়। তাই নাকি? জি বেগম সাহেবা, বিশ্বাস না হলে বাজিয়ে দেখুন। কি ম্যাডাম, কেমন লাগে? আমাকে বিলাই চিমটি দিয়েছিলেন, আমিও দিয়েছি। একদম জাপানি সুপার গ্লু, সহজে ছুটবে না। আরে বাহ বাহ, মেঘনা চাইতে বৃষ্টি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তা কোথায় যাচ্ছ? জিমে। চল বৃষ্টি, তুই আমার সাথে চল। নো নো, দেখছিস না শাড়ি পরে এসেছি। তা হঠাৎ এই সাজ কেন? কোনো মিলাদ মাহফিলে যাচ্ছিস নাকি? আরে না না, সব খুলে বলছি। আগে তোমার মাকে ডাকো। জি। মা, মা দেখে যাও, আঙ্কেল এসেছে। সালাম আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। সরি ভাবি, কোনো খবর না দিয়ে হুট করে চলে এলাম। খুব ভালো করেছেন। আসুন আসুন, বসুন আপনিও বসুন ম্যাডাম। বসুন। কিন্তু ব্যাপারটা কি বলতো? কোনো ঘটনা আছে নাকি? কি হলো? এই, দম ধরে আছিস কেন? মেয়ে আমার লজ্জা পাচ্ছে। আমি বলছি ভাবি, অসময়ে একটা সুখবর দিতেই আপনার কাছে এসেছি। আজ বৃষ্টির বিয়ে ঠিক করে ফেললাম। আলহামদুলিল্লাহ, কংগ্রাচুলেশন, দ্যাটস এ গ্রেট নিউজ আঙ্কেল। বিয়ে কবে? ছেলের নাম কি? দেখতে কেমন? কোথায় থাকে? বৃষ্টির বিয়ের খবর শুনে তুমি খুশি হয়েছ? এই যে, খুশি হব না মানে? আরে আমাদের বৃষ্টির বিয়ে বলে কথা। শুনুন আঙ্কেল, এমন আয়োজন করব যে পুরো শহরের লোক তাক লেগে যাবে। কি মা, ঠিক বলিনি? বৃষ্টির বিয়ের সাজ থেকে শুরু করে গাড়ি সাজানো পর্যন্ত সব করব নিজের হাতে, নিজের পছন্দে। কারো বাধাই আমি শুনব না। ভাইজান, বৃষ্টির গায়ে হলুদের সব দায়িত্ব কিন্তু আমার। নিজের হাতে আমি বৃষ্টির গায়ে হলুদের গোসল করাবো। আচ্ছা বৃষ্টি, গায়ে হলুদ কোথায় করতে চাস বলতো? সেখানে ব্যান্ড মিউজিক না কাওয়ালি, কোনটার আয়োজন করব? কিরে, চুপ করে আছিস কেন? পাপা চলো। সে কি, এত খুশির খবর নিয়ে এসেছো? একটু মিষ্টি মুখ করে যাও। আমার খুব মাথা ধরেছে পাপা, এক্ষুনি বাড়ি চলো। আরে এই, ভাবি, এক্সকিউজ মি। ঘটনা কি মা? আমি তো ওর মন খারাপ হওয়ার মতো তেমন কিছুই বলিনি। আমিও তো কিছুই বুঝতে পারলাম না বাবা। কেঁদো না রহিম মিয়া, আমি আজগর সাহেবকে বলে রেখেছি
তোমাকে একটা চাকরি দেবার জন্য। তুমি ওনার কাছে গেলেই চাকরিটা হয়ে যাবে। এক্ষুনি যেও। চাকরি পাবো ঠিক আছে, কিন্তু আপনার মতো মানুষ আমি কই পাবো সাহেব? কেন যে বাড়ি ঘর মিল কারখানা সবকিছু বেচা চইলা যাইতেছেন আমি বুঝতে পারতেছি না। আয় মা। ব্যাপারটা কি? ব্যাপারটা কি? কাল থেকে ফোন করছি, ফোন ধরছে না কেন? বৃষ্টির অসুখ বিসুখ হয়নি তো? যাই, ওর বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে আসি। এই যা, এখন যে কি করি? যা আছে কপালে। বৃষ্টির মধ্যেই বৃষ্টির খোঁজ নিতে যাব। আরে কই যান? কই যাই মানে? কই যাইবেন, কার কাছে যাইবেন বলবেন না? কার কাছে যাব মানে? বৃষ্টির কাছে যাব। ওনারা তো এই বাড়িতে থাকেন না। এই বাড়িতে থাকে না মানে? ওনারা বাড়ি বিক্রি কইরা চলে গেছেন। বাড়ি বিক্রি করে চলে গেছে? এই, এই, 104 104। ডাক্তার আশরাফ, ভালো করে দেখুন আমার ছেলেকে। ওর কখনো এমন ভয়াবহ ঠান্ডা লাগেনি, এত জ্বরও ওঠেনি। আপনি কোনো চিন্তা করবেন না, বৃষ্টিতে ভিজলে একটু একটু ঠান্ডা লাগবে। একটু একটু ঠান্ডা বলছে নাকি? নাক পরিষ্কার করতে করতে সকাল থেকে 4 বক্স টিস্যু শেষ হয়ে গেছে। সাথে জ্বর, সর্দি, কাশি, বুকে ব্যথা, নিঃশ্বাসের কষ্ট, আরো কত কি। ওর জন্মের পর থেকে আমি ওকে কখনো এত অসুস্থ হতে দেখিনি। ডাক্তার, আপনারা ভালো করে ইনভেস্টিগেশন করুন, আমার সন্তানকে আপনারা সুস্থ করে দিন। ওকে ডাক্তার মাসুদ জি, আপনি ব্লাড, ইউরিন, স্টুল স্যাম্পল নিয়ে নিন। জি, আমি পোর্টেবল ইসিজি মেশিন আনানোর ব্যবস্থা করছি। ঠিক আছে। মা, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? একটু ঠান্ডা লেগেছে বলে তুমি এতগুলো লোককে কষ্ট দেবে? মানুষের কষ্ট তোর বুকে বাজে, আর মায়ের কষ্ট তোর বুকে বাজে না? কেন তুই এভাবে বৃষ্টিতে ভিজেছিস বল? মানুষ বৃষ্টিকে খুঁজতে গিয়ে প্রকৃতির বৃষ্টিতে ভিজতে হয়েছে। ইউ কান্ট ইমাজিন মা, আঙ্কেল সবকিছু বিক্রি করে দিয়ে হাওয়া হয়ে যাবে বৃষ্টিকে কোথায়? নিয়ে হাওয়া। আজ না হোক কাল তো যোগাযোগ হবে, তার জন্য পাগল হবার কি হলো? ডাক্তার জি, কি করা যায় বলুন তো? এক কাজ করুন, ওনার ওয়েদার চেঞ্জের একটা ব্যবস্থা করুন। এই ধরুন নেপাল বা কক্সবাজার, মাসখানেক ঘুরে আসলেই দেখবেন সব ঠিক হয়ে গেছে। ওকে, আমি আজই আমার ভাগ্নেকে ফোন করে বলে দিচ্ছি। এই শরীর নিয়ে কক্সবাজার ইম্পসিবল। এখন যেতে কে বলেছে? তুই সুস্থ হলে যাবি। ডাক্তার, জি। আপনি রিপোর্টগুলো তৈরি করে স্পেশালিস্ট কাউকে দেখান। জি। আমি ওর ট্যুরের ব্যবস্থা করব। জি আচ্ছা। আমি তোর কোনো কথা শুনবো না। আমি আজগরকে বলে দিচ্ছি, ও তোর জন্য সব ব্যবস্থা করে রাখবে। স্যার, স্যার গুলি করেন না স্যার, স্যার গুলি বাইরে দিব স্যার, স্যার গুলি করেন না, গুলি করেন না স্যার, স্যার
ওরে বাবা রে, স্যার স্যার আমার গুলি করেন না, আমার বউ বাচ্চা বিধবা হয়ে যাবো স্যার। স্যার আপনার পাও দুটা না না স্যার, আপনার বন্দুকটা ধরি স্যার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কালমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। চেয়ারম্যান ভয় পেয়েছে। আরে বেটা মূর্খ, 20 বছর আর্মিতে ছিলাম, কখনো নিশানা ফসকাইনি, আর তোকে গুলি করতে নিশানা লাগে নাকি? সালাম আলাইকুম। জি 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 স্যার, আপনার ফোন। হ্যালো, মেজর আসগর স্পিকিং। আজগর, আমি মমতা বলছি ঢাকা থেকে। সালাম আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন আন্টি? আকাশ কেমন আছে? ওর শরীরটা ভালো নেই বাবা, ডাক্তার বলেছে ওয়েদার চেঞ্জ করা প্রয়োজন। আমি ভাবছিলাম কয়েকদিনের জন্য ওকে তোমাদের কাছে পাঠিয়ে দেব। সে তো খুব ভালো কথা, সাথে আপনিও চলে আসুন, কতদিন আপনাকে দেখি না। আমি সময় পাবো না বাবা, আকাশ একাই যাবে। আচ্ছা, বৌমা ঝিনুক ওরা কেমন আছে? খুব ভালো। আচ্ছা আন্টি, কবে আসছে আকাশ? ভাবছি নেক্সট মানডে ওকে পাঠিয়ে দেব। আপনি নিশ্চিন্তে পাঠান, আমি নিজে ওকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে যাব। জি জি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। জি সাথে সাথে আয় সাথে। আহা, এভাবে চিৎকার করছো কেন? মনে হচ্ছে দেশে যুদ্ধ লেগে গেছে। ব্যাপারটা ওরকম। মমতা আন্টি ফোন করেছিলেন, ওনার ছেলে আকাশ সামনে সোমবার কক্সবাজার বেড়াতে আসছে। তাই নাকি? কতদিন ধরে ওকে দেখি না। ছোটবেলায় দেখতে তো একেবারে রাজপুত্রের মতো ছিল, এখন না জানি দেখতে কেমন। ইস, আকাশের সাথে যদি আমাদের ঝিনুকের বিয়েটা হতো। ম্যাডাম, এখনই বিয়ে ঠিক করে ফেললে? আগের ছেলেটাকে আসতে দাও, ওকে ভালো করে দেখি। আমার বোনকে আমি যাকে ইচ্ছা তার হাতে তুলে দেবো নাকি? তাছাড়া ওরও তো একটা পছন্দ আছে। ও, ঝিনুক কোথায়? এক্সারসাইজ করছে। কি কি বললি? তোর দিকে নজর দেন, ওই বদমাশদের চোখ আমি উপরে ফেলবো, প্রয়োজন হলে গুলি করে মারবো। আচ্ছা ঠিক আছে, তুই ভেতরে যা, আমি দেখছি। চেয়ারম্যান! জি স্যার। এদিকে আয় মূর্খ। কি, তোমার আর কোনো কাজ নেই? চিৎকার করলে বন্দুক নিয়ে হাজির হতে হবে? কি করব ম্যাডাম, 15 বছরের অভ্যাস। অভ্যাস? তোমার অভ্যাসের কারণে যদি আমার স্বামীর হাতে আইনের হাত করা লেগে যায়, তখন কি হবে? আজ থেকে আমার অনুমতি ছাড়া বন্দুক হাতে নেবে না। জি ম্যাডাম। আহা সাথী, তুমি বুঝতে পারছো না, আজ যদি ওই ছোকরাগুলোকে শায়েস্তা না করি, কাল ওরা ঝিনুকের সামনে ফুল নিয়ে দাঁড়াবে, পরশু চিঠি দেবে। দিতেই পারে তো, তাই বলে তুমি ওদের গুলি করবে? আচ্ছা, ওদের যদি কেউ মারা যায়, তখন তখন কি হবে? হু কেয়ার? আই ডোন্ট কেয়ার। আমার বোনের সাথে যে দুষ্টামি করবে, তাকে আমি শেষ করে ফেলবো। সব ছেলের পেছনে এইভাবে বন্দুক নিয়ে দৌড়ালে তোমার বোনকে বিয়ে করবে কে শুনি? বন্দুকের ভয়ে তো কেউ বিয়ের প্রস্তাব নিয়ে আসবে না। আসবে আসবে, অবশ্যই আসবে। তুমি দেখে নিও, আমার বোনের জন্য তেমন ছেলেই আসবে, যেমন ছেলে আমি পছন্দ করি। মামা, মামা, কি রে বাগনা? হ্যাঁ, দেখো ঝিনুক। এই,
তোর বুঝি পাগলা মেজরের গুলি খাওয়ানোর শখ হয়েছে? কেন খামাখা মেজরের বোনের সঙ্গে টাঙ্কি মেরা শহীদ হইতে চাস? শহীদ হলে হব, আই ডোন্ট কেয়ার মামা। ঝিনুককে আমার চাই চাই। কি বললি? তোর দিকে তাকিয়েছিল চেয়ারম্যান, আমার বন্ধু। স্যার স্যার স্যার, আরে আরে, বন্দুক নিয়ে কোথায় যাচ্ছ? ওই বাদরটাকে শিক্ষা দিতে। চেয়ারম্যান ফলো মি। থামো, থামো বলছি। কি সব পাগলামি করো সবসময়? কোথাও যেতে হবে না। চেয়ারম্যান বন্দুক নিয়ে ভেতরে যাও। হাই চেয়ারম্যান, তুই আমার আন্ডারে চাকরি করিস, সুতরাং আমি যা কমান্ড করব সেটা করতে তুই বাধ্য। আর মেয়ে কমান্ড ভায়োলেট করলে তার শাস্তি কি তুই জানিস? জানিস স্যার, অর্ডার না মানলে সোজা ফায়ারিং স্কোয়াড। ফায়ারিং স্কোয়াড, সোজা গুলি। যদি আপনি বাধা দেন তাহলে সেক্ষেত্রে একই আইন প্রযোজ্য। চেয়ারম্যান ফলো মি। গুলি ছাড়া বন্দুকের যতই টিগার টানুক গুলি বের হবে না। ধরেন ধরেন। চেয়ারম্যান, ইয়েস স্যার। স্যার নামুন। আমি আছি থাকবো ভালো। সর্বনাশ, মেজর সাহেব। পাগলা পাগলা। ফার্স্ট ফ্লোরের কর্নারের রুমে কে থাকে? ওনার নাম সাগর, আমাদের মালিকের ভাগ্নি। স্টুডেন্টটা কোথায়? ওনার রুমেই আছেন। পাগলা, তোর আল্লাহর দোহাই লাগে, যেভাবে কইছি সেইভাবে কাম করবি, নইলে কিন্তু দুইজনই। আমি যাই। মৃত্যুর জন্য প্রস্তুত হও। কে কে? মামা, আমার ছড়িটা। ভাগনা, মামা ওঠো। ভাগনা ভাগনা। মামা অন্ধ নাকি? জি স্যার, রাইট স্যার। ওর জন্ম থেকে চোখে কিছুই দেখে না। ও আই এম সরি স্যার। স্যার, ওকে দেখে তো বোঝার উপায় নাই ও অন্ধ। কারেক্ট স্যার, কারেক্ট। সবাই ওকে দেখে এই ভুল ঠিক করে স্যার। আই এম সরি মিস্টার সাগর। না না, উল্টো আমারই সরি বলা উচিত। আমার জন্য শুধু শুধু আপনি কষ্ট করলেন। ইটস অল রাইট। ঝিনুকের বাচ্চা। চেয়ারম্যান মুভ। ও ভাগনা, সত্যি তুই একটা জিনিস। তোর অ্যাক্টিং এর জন্য আর জানো বেঁচে গেলাম। বল বল, তুই কি খাবি? বল 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 বল। খাবো না, চলো বাইরে যাব। স্যার, সাথে সাথে ঝিনুক কোথায়? ঝিনুক? ঝিনুক? ঝিনুককে এভাবে খুঁজছো কেন? ও যেন কোনো ছেলেকে নিয়ে আমাকে নালিশ না দেয়। একটা ছেলে অন্ধ, চলতে পারে না, পৃথিবীর আলো বাতাস কিছুই দেখতে পায় না। তোর সম্পর্কে বলে কিনা সে ওর দিকে তাকায়, ওকে ডিস্টার্ব করে। আমার মাথাটা বিগড়ে গেছে। ঝিনুক কোথায়? ঝিনুক? ঝিনুক? ঝিনুক কোথায় গেলে? তোকে পিটিয়ে আজকে ঠিক করে দেবো। এই সবকিছু সাবধানে রাখবে। ভাবি, হোয়াট ইজ দিস? আমার জিনিসপত্র কোথায় নিয়ে যাচ্ছে? গেস্ট রুমে। গেস্ট রুমে? কেন? ঢাকা থেকে আকাশ আসছে, ও তোমার রুমে থাকবে আর তুমি গেস্ট রুম। দিস ইজ টু মাচ। কোথাকার কোন আকাশের জন্য তোমরা আমাকে আমার রুম থেকে বের করে দিবে? গেস্টকে গেস্ট রুমে রাখতে অসুবিধা কোথায়? আহা, বুঝতে পারছো না কেন? গেস্ট রুমটা খুবই ছোট আর আমাদের গেস্ট খুবই স্পেশাল। এই কয়দিন একটু ম্যানেজ করে নিতে পারবে না? ওহ ভাবি, তোমরা আমাকে এভাবে টর্চার করে কি শান্তি পাও বলো তো? তোমাদের এই অনারেবল গেস্টের জন্য আমাকে আর কি কি স্যাক্রিফাইস করতে হবে শুনি? তেমন কিছু না। তোমার ভাইয়া বারবার করে বলে দিয়েছে আকাশ যতদিন এ বাড়িতে থাকবে ওর সামনে কোনো উচ্ছৃঙ্খল আচরণ করবে না।
জোরে জোরে মিউজিক বাজাবে না, নাচানাচি করবে না, এমনকি জোরে হাসবেও না। কি ভাইয়া এসব বলেছে? আরো বলেছে এই কয়েকটা দিন তুমি এসব বাদ দিয়ে বাড়িতে তুমি শাড়ি পরে থাকবে। কিন্তু কেন? আমার বাড়িতে আমাকে পুতুলের মতো হয়ে থাকতে হবে কেন? কেন আমার উপর তোমরা তো বিধিনিষেধ চাপিয়ে দিচ্ছ? নাই আপা, বড় ভাইজান কইছে আকাশ সাহেবের লগে আপনার বিয়া। হোয়াট? আপা, আমি নিজের কানে শুনছি। আমার স্যারে কইছে আপনার রাজি না হইলে জোর কইরা বিয়া দিব। আকাশ সাহেব খুব ভালো পাত্র। বললেই হলো বিয়ে? চিনি না জানি না এমন লোককে বিয়ে করব আমি? ইম্পসিবল। হাসুক মিস্টার আকাশ, এমন সিস্টেম করব যে 2 দিনের মাথায় চান্দু পাপ পাপ করে পালাবে। হুম, আকাশ ভাইয়া, meet my sister ঝিনুক। ঝিনুক, this is আকাশ। হ্যালো। হ্যালো। এসো। উফ। এসো ভাই এসো, কোনো কষ্ট হয়নি তো? না, আপনি নিশ্চয়ই ভাবি মা আপনার কথা অনেক বলেছেন। তাই নাকি? কতদিন আন্টিকে দেখি না। কেমন আছেন আন্টি? ভালো। বসো ভাই। আপনিও বসো, তোমরা গল্প করো, আমি একটু উপরে যাচ্ছি। জি। প্লিজ। ঝিনু, যাও শরবত নিয়ে এসো। চান্দু আমার দিয়ে শরবত বানায়। দাঁড়া, তোর শরবত আমি খাচ্ছি। এই মরিচ, এই 1 চামচ, 2 চামচ খা। মরিচের শরবত খা। বিউটিফুল, কি সুন্দর সব সাজানো গোছানো। সব কৃতিত্বই ঝিনুকের। ঝিনুক সবসময় সাজানো গোছানো নিয়ে ব্যস্ত থাকে। সত্যি, এরকম ঘরোয়া মেয়ে রিয়েলি অ্যামেজিং। এই যে শরবত। থ্যাঙ্কস। ভেরি টেস্টি। শালা একটা জিনিস তো। ওয়াও, ভেরি টেস্টি। কি হলো ভাই, ভীষণ লেগেছে বুঝি? জি। ঝিনুক, আকাশকে রুমটা দেখিয়ে দাও। জি ভাবি। প্লিজ মিস্টার আকাশ আসুন। প্লিজ যাও। ও, ওদের দুজনকে বেশ মানাবে। ওয়াও, নাইস রুম। ছিল, কিন্তু এখন আর নেই। এখন এটা একটা গরুর খোয়ার। গরুটা কি আমি? আয়নায় তাকালেই তো বুঝতে পারেন। না না, আয়নার প্রয়োজন নেই। স্বজাতি না হলে তো আর কেউ কাউকে চিনতে পারে না। কি? আমি গরু? না 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 না, গরু নন। হয়ত উচিত ছিল শান্তশিষ্ট গাভী, কিন্তু তা না হয়ে ষাঁড়ের মতো আচরণ করছেন কেন? আমি তো কোনো অন্যায় করিনি। অতএব ধরে নিচ্ছি সবকিছুর মূলে এই রুম। ভেরি স্মার্ট, একদম ঠিক ধরেছেন। রুমটা আমার, আর তাই যত তাড়াতাড়ি সম্ভব আমি আমার রুমটা ফিরে পেতে চাই। দিতে আমার আপত্তি নেই, কিন্তু রুমের বদলে আপনার বন্ধুত্ব চাই। কি বন্ধু হবেন? বন্ধু?
আপনার অসম্ভব। থাকুন আপনি আপনার রুম নিয়ে, আমি গেলাম। হ্যাঁ। I like it. দারোয়ান, দারোয়ান! কি ম্যাডাম? আকাশ কার গাড়ি নিয়ে গেল? উনাগোই গাড়ি চিটাগং অফিস থেকে উনাগো ড্রাইভার লয়েছে। প্রথম আমার রুম দখল করেছে, এখন আমার শখের জিনিসগুলো নিয়ে নাড়াচাড়া শুরু করেছে। না, এর একটা বিহিত করতেই হবে। গাড়ি নিয়ে যে বাইরে গেল, মালটা কে ছিল? ওর নাম আকাশ, একটা মহা ডিস্টার্ব। ঢাকা থেকে এসে আমার রুম দখল করে বসে আছে। ভাগানোর এত চেষ্টা করছি, কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। সুপার গ্লুর মতো আমার বাড়িতে আঠা হয়ে লেগে আছে। তারপর শুনলাম ভাই আর ভাবি নাকি ওর সাথে আমাকে বিয়ে দিতে চায়। কি বিয়ে? হ্যাঁ, যদি ওকে তাড়াতাড়ি ভাগাতে না পারি তাহলে আমি শেষ। ইস, বললেই হলো। গ্রহ নক্ষত্রের এমন প্যাচ লাগিয়ে দেব, শনি পালিয়ে কুল পাবে না। সত্যি বলছো মামা? সত্যি তুমি ওকে ভাগিয়ে দিতে পারবে? যদি পারো তাহলে কথা দিচ্ছি, আমার 14 গোষ্ঠী সারা জীবন তোমার কাছেই হাত দেখাবে। তাই? হ্যাঁ। এতদিন তো সবার হাত দেখেছি, এইবার দেখবি আমার হাত চাপাই। Yes. দিছি ব্রেকের তার কাইটা, এইবার ঢাকার আকাশ, আকাশে আকাশে ওইটা দাঁড়াইব। ঝিনুক, বাছাধন, আমার জিনিসপত্র নিয়ে ফাজলামো? এবার দেখাচ্ছি মজা। তোর গাড়িকে আজ আমি মুড়ির টিন বানিয়ে ছাড়বো। মামা, ঝিনুক গাড়িতে বসছে কেন? মনে হয় দেখতাছে গাড়িটা কেমন। মামা, ঝিনুক গাড়ি স্টার্ট দিচ্ছে কেন? মনে হয় গাড়ির ইঞ্জিন টেস্ট করতেছে। গাড়ির ব্রেকের তার কাটা। ঝিনুক, oh shit! ডাক্তার সাহেব, কিসের আওয়াজ? ওস্তাদ, ধর তো। ওস্তাদ, ওস্তাদ, ঝিনুক। ঝিনুক, চল। হাই ঝিনুক। তোমরা কি চাও? কি চাই? তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে, আমি বলতে পারি না মুখে। তওবা তওবা। কি করছেন? শোন কি করছি। তোর পিছনে অনেক দিন ঘুরেছি, কিন্তু কোনো পাত্তা পাইনি, এবং এটাও জেনে গেছি কোনোদিন পাত্তা পাবো না। না পেলাম কিচ্ছু যায় আসে না, কিন্তু আজ যখন তোকে বাটে পেয়েছি তখন সুযোগটা নষ্ট করবো, তোকে নষ্ট করবো। চল।
চলুন। পরিচয় হবার দিন থেকে যাকে অবজ্ঞা করেছি, যাকে বারবার এই বাড়ি থেকে বের করে দিতে চেয়েছি, সে আজ এত কষ্ট করে আমাকে বাঁচালো, আমার চোখের ঘুম কেড়ে নিল। আজ আকাশের জন্য আমার এমন লাগছে কেন? কেন মনে হচ্ছে আকাশ আমার সবচেয়ে আপনজন? কেন মনের ভিতরে বারবার আকাশের চেহারা উকি দিয়ে যাচ্ছে? কেন আজ তাকে এত ভালো লাগছে? কেন মনে হচ্ছে সারা রাত আমি আকাশকেই দেখি? আচ্ছা, আমার মনে যেমন ঝড় বইছে, তেমন ঝড় কি আকাশের মনেও বইছে? না, ঘুম আসছে না। কেন জানি বারবার এই মন ছুটে যেতে চাইছে ঝিনুকের কাছে। আমি ওকে ভুলতে পারছি না কেন? না, ঝিনুকের সাথে আমার এই মুহূর্তে দেখা করতেই হবে। কে কে ওখানে? ধুর, কি সব কল্পনা করছি। এত রাতে আমার রুমের বাইরে কে দাঁড়িয়ে থাকবে? এত রাতে ঝিনুককে ডিস্টার্ব করাটা কি ঠিক হবে? না, থাক। আমার এমন কেন মনে হচ্ছে দরজার ওপাশে আকাশ আমার জন্য দাঁড়িয়ে আছে? আচ্ছা, আমি আকাশকে নিয়ে এত ভাবছি কেন? আকাশ তো আমাকে শত্রু বলে চেনে। আমি যে ওর বন্ধু হতে চাইছি তাতেও জানে না। আমার সব দুষ্টুমি ভুলে আকাশকে আমাকে পছন্দ করবে। বুঝতে পারছি না, ঝিনুককে খুব দেখতে ইচ্ছে করছে, অথচ এত রাতে যে কি করে ঝিনুককে ডাকি, আর ঝিনুকি বা কি ভাববে? আকাশ কি ঘুমিয়ে আছে নাকি জেগে জেগে আমার কথা ভাবছে? ধুর, খেপলে খেপলে। কিন্তু আমার ভালো লাগার কথা ওকে না বলতে পারলে আমি তো অসুস্থ হয়ে যাব। যা থাকে কপালে। কি যে করি, এই মনকে নিয়ে যে আর পারি না। এই মনে এতদিন কেউ ছিল না, ভালোই ছিলাম। তুমি এত রাতে আমার দরজার বাইরে কি করছিলে? ধন্যবাদ দিতে এসেছিলাম। মাঝরাতে কি শুধু শুকনো ধন্যবাদ দিতে আমার দরজার পাশে দাঁড়িয়েছিলে? হ্যাঁ। মিথ্যেবাদী। মিথ্যেবাদী? তোমার চোখ বলছে তুমি মিথ্যে বলছো। চোখের ভাষায় যদি পড়তে পারো তাহলে মনের কথাগুলো কেন বুঝতে পারছো না? পারছি, কিন্তু বলতে ভয় হয়। যে আমাকে প্রথম দেখাতেই শত্রু ভেবেছে, সে কি আমাকে সত্যি ভালোবাসতে পারে? পারে। এই ঝিনুকের বুকের মাঝে কি মন বলে কিছু নেই? এই ঝিনুক কি অন্ধ? যার সাথে শত্রুতা করেছি প্রথম দিন থেকে, সে আজ আমাকে দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে আমাকে গুন্ডাদের হাত থেকে উদ্ধার করেছে, আমাকে বাড়ি পর্যন্ত এনেছে। এমন বড় মনের শত্রুকে যদি ভালোবাসতে না পারি, তাহলে যে জীবন আমার ব্যর্থ হয়ে যাবে। ব্যর্থ হবে না। এই আকাশ তার ঝিনুকের বুকে সৃষ্টি হওয়া ভালোবাসার অমর্যাদা করবে না, বরং তাকে টেনে নেবে কাছে, আরো কাছে। আসুন আন্টি। রফিক, আন্টির লাগেজগুলো উপরে নিয়ে আসবে। না না, আসগর, ওগুলো গাড়িতেই থাক। গাড়িতে থাকবে? কিন্তু কেন?
ভেতরে চলো, বলছি। ওকে প্লিজ। মা 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 তুমি কেমন আছো মা? কেমন আছো? কথা বলছো না কেন? ভালো আছি। ও নিশ্চয় ছিল। হুম। বাহ, কত বড় হয়ে গেছে আমাদের ঝিনুক। থাক থাক। কতদিন পর তোমাকে দেখলাম। কোথায় পড়াশোনা করছো? কক্সবাজার কলেজে ইংলিশে অনার্স পড়ছি। তাই নাকি? খুব ভালো মা, আমি খুব খুশি হয়েছি। আজকর ওকে নিয়ে ঢাকা বেড়াতে এসো না। যাবো আন্টি, এই সামারেই যাবো ভাবছি। গেলে কিন্তু আমার ওখানেই উঠবে। আকাশ, এবার চল, আমাকে বিকেলের মধ্যে হাসপাতালে রিপোর্ট করতে হবে। হাসপাতাল কেন মা? তুই চলে আসার পর থেকে শরীরটা ভালো যাচ্ছে না। ঢাকার ডাক্তার ওখানে চেক আপ করাতে বলেছিল, কিন্তু তুই এখানে আছিস বলে ভাবলাম থরো চেক আপটা এখানেই করিয়ে নেব। ওহ মা, ঢাকায় এত বড় বড় হাসপাতাল থাকতে এখানে ট্রিটমেন্ট? তুমি কি পাগল হয়ে গেলে? তুই জানিস না এখানে অ্যাপোলো নামে যে নতুন হাসপাতালটা হয়েছে, সেখানে নাকি অনেক বিদেশি ডাক্তাররা প্র্যাকটিস করেন। অনেক জটিল রোগের চিকিৎসা হয়। ভাইয়া, আন্টি ঠিকই বলেছেন। হাসপাতালটা খুবই অত্যাধুনিক, অল্প সময়ে অনেক নাম করেছে। কক্সবাজারে এসে হাসপাতালে? না না, আপনি আমাদের এখানে থাকবেন। আগে হাসপাতালে ডাক্তারদের দেখাই, ডাক্তার যা অ্যাডভাইস করেন তার উপরে ডিসিশন নেব। আকাশ, মা আকাশ হাসপাতাল চল। জাস্ট গিভ মি 5 মিনিটস, ওকে? আসুন আন্টি, হালকা কিছু খেয়ে নেবেন। না সাথী, আমার খিদে নেই। বললেই হলো আন্টি, অনেকদিন পর আপনাকে পেয়েছি। আজ খালি মুখে ছাড়ছি। প্লিজ আসুন। আসুন। আমাকেও সাথে নিয়ে চলো না। মার সাথে কিছুটা সময় আমার একা থাকা প্রয়োজন। তাছাড়া আমাদের বিয়ের ব্যাপারটা মাকে বলতে হবে না। ডোন্ট ওয়ারি, মাকে ডাক্তার দেখে আমি সাথে সাথে চলে আসবো। হাসপাতালে কোনো সুন্দরীকে দেখে আমাকে আবার ভুলে যাবে না তো? ভুলে যাব? কি করে ভুলে যাব? তোমাকে ভুলে গেলে যে এই দেহে প্রাণ থাকবে না। আসি। যাও, মা তোমার জন্য অপেক্ষা করছে। আসি, খোদা হাফেজ। চলো মা। ইয়ে মা, তুমি বসো, আমি তোমার জন্য অ্যাপয়েন্টমেন্ট করে আসি। কাকে দেখাবে বলো? গাইনির কাউকে নাকি হার্ট স্পেশালিস্ট? না না, তুই একজন অনকোলজির ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট কর। অনকোলজিস্ট? দেখি রিপোর্টগুলো। এই এই রিপোর্টগুলো তোর। আমার? তোর মনে আছে আকাশ, কক্সবাজারে আসার আগে তোর ঠান্ডা জ্বর হয়েছিল। আমি কয়েকজন ডাক্তারকে দিয়ে তোর সমস্ত চেক আপ করিয়েছিলাম। সো এই সেই সব রিপোর্ট। আর এই রিপোর্ট দেখে ডাক্তার বলেছে আমি আর বেশি দিন বাঁচবো না, তাই তো? মা, নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে মা। দেখি। আচ্ছা, আমাকে দেখে বলো তো, আমাকে কি তোমার অসুস্থ মনে হচ্ছে? দিব্যি হেসে খেলে বেড়াচ্ছি। আরে বাপ, আমি অসুস্থ হতে যাব কেন? আমার জীবন এত তাড়াতাড়ি ফুরিয়ে যাবে না। দেখি রিপোর্টটা, দেখি। এসো। এক্সকিউজ মি। জি বলুন। এখানে অনকোলজিস্ট কেউ ডিউটিতে আছেন? আপনি আমাদের এমডি সাহেবের সঙ্গে কথা বলে দেখতে পারেন। উনি কোথায় বসেন? দোতলায়।
ওনার রুম নাম্বার 636। আচ্ছা, থ্যাংক ইউ। মা চলো, তোমার সমস্ত সন্দেহ, সমস্ত ভয় আমি এক্ষুনি দূর করে দিচ্ছি। চলো এসো। সরি, অনুমতি না নিয়ে রুমে ঢুকে পড়লাম। এই রিপোর্টগুলো একটু দেখবেন? বৃষ্টি, তুমি তুমি এখানে? আন্টি, আপনারা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই হাসপাতাল কি তাহলে তোমাদের? এই বল, কিছু না বলেই তুই আর আঙ্কেল ঢাকার সবকিছু বিক্রি করে দিয়ে এভাবে হাওয়া হয়ে গেলি কেন? তা কার উপর অভিমান করে কক্সবাজারের এই হাসপাতালের মধ্যে নিজেকে লুকিয়ে রেখেছেন? কে বললে লুকিয়ে রেখেছি? আমার অনেক দিনের শখ ছিল নিজের একটা হাসপাতাল হবে, তাই বাবা সবকিছু বিক্রি করে এই হাসপাতালের ম্যাক্সিমাম শেয়ার কিনে নিয়েছেন। এবার বল, তুই এখানে কেন? আন্টি কি অসুস্থ? আন্টি না, এই রিপোর্টগুলো বলছে আমি অসুস্থ, আমি নাকি আর বেশি দিন বাঁচবো না। হোয়াট? তুই শিওর রিপোর্টগুলো তোর? হ্যাঁ মা, রিপোর্টগুলো আকাশের। রিপোর্টগুলো দেখলে যে কোনো ডাক্তারই বলবে তোর তোর ওহ বৃষ্টি, আমাদের দেশে তোর মতো অনেক হাতুড়ে ডাক্তাররা ছোট ছোট রোগকে অনেক বড় বড় রোগ বানিয়ে দেয়। আমি নতুন করে তোকে এখানে চেক আপ করাবো, তুই আজই অ্যাডমিট হয়ে যা। কি? আমি থাকবো হাসপাতালে? এই, আমাকে দেখে কি তোর এতই অসুস্থ মনে হচ্ছে? এই, তুই কি অন্ধ হয়ে গেছিস? উফ আকাশ, ফান করিস না, তোকে চেক আপের জন্য ভর্তি হতেই হবে। মা কেঁদো না তো, তুমি দেখো বৃষ্টি প্রমাণ করে দেবে যে তোমার ওই ঢাকার ডাক্তারের রিপোর্টগুলো টোটালটাই ভুয়া। তাই যেন হয় বাবা, তাই যেন হয়। চলুন আন্টি। কিন্তু এই কি করে সম্ভব? আকাশকে আমি কখনো স্মোক করতেও দেখিনি। সিগারেট না খেলে যে ফুসফুসের ক্যান্সার হবে না এমন কোনো কথা নেই। আপনি নিজেও এই রিপোর্টগুলো দেখলে আমাদের সাথে একমত হবেন। আমার মনে হয় আর দেরি না করে দ্রুত কেমোথেরাপি শুরু করা উচিত। কিন্তু এখন আর আমাদের কিছুই করার নেই, ওনার মৃত্যু এখন শুধু সময়ের ব্যাপার। কি রে, কি বললো ডাক্তাররা? কি হলো, কথা বলছিস না কেন? আরে বাপ, ডাক্তাররা কি বলেছে আমাকে বল। ওসব ডাক্তারদের কথা বাদ দে তো আকাশ। আজকাল প্রতিদিনই নিত্য নতুন ট্রিটমেন্ট বের হচ্ছে, নতুন নতুন ড্রাগ বের হচ্ছে। তুই জানিস না আকাশ, অস্ট্রেলিয়াতে এই রোগ নিয়ে অনেক রিসার্চ হয়েছে। ওরা বলেছে এই রোগ হলে যে মানুষ মারা যাবে তেমন কোনো কথা নেই। তাহলে ঢাকার ডাক্তারের রিপোর্টগুলোই কি সঠিক? চুপ করে থাকিস না, কথা বল। ঢাকার রিপোর্টগুলো সবই ঠিক ছিল। ডাক্তার আশরাফ ঠিকই বলেছিলেন, তোর লাংস ক্যান্সার। তাই বলে চিন্তার কোনো কারণ নেই। এই রোগ নিয়ে অনেকে বছরের পর বছর বেঁচে থাকে। আকাশ,
হচ্ছে না কেন? ওর কোনো সমস্যা হয়নি তো? হ্যালো। হ্যালো, কি হলো? ফোন ধরছো না কেন? একটা মিটিং এ ব্যস্ত আছি, পরে ফোন দিচ্ছি। মামা, এই মামা, দিন দুপুরে ঘুমাচ্ছ কেন? না, রাত জায়গা ইন্ডিয়ান জ্যোতিষীর ভবিষ্যৎবাণী শুনছি তো, তাই ঘুম পাইতাছে। কি বলছো মামা? আমার প্রেমের বাগানে যেই ফুল ফুটেছিল সেই ফুল ছিঁড়ে নিয়ে ভেগেছে আকাশ। ঝিনুককে আমার মনের কথা বলার সুযোগই দিল না। রাগে দুঃখে আমার নিজের জীবন শেষ করে দিতে ইচ্ছে হচ্ছে, আর তুমি আছো তোমার ঘুম নিয়ে। আরে না রে বাগনা। আকাশ, বেশি চিন্তা ভাবনা করবি না কিন্তু। কি হলো মামা? কি দেখছো? সাগর সাগর, ওই দেখ। অনেক হাঁটাহাঁটি হয়েছে, চল কোথাও গিয়ে বসি। কি হলো, থামলি কেন? হ্যাঁ চলো। শালা আকাশের বাচ্চা, তলে তলে এত দূর। আশ্চর্য, ঝিনুক আকাশ বলতে অজ্ঞান, আর আকাশ ঝিনুককে বাদ দিয়ে অন্য মেয়ে নিয়ে ঘুরছে। এই সুযোগ হারাসটা ভাগ না, এক্ষুনি যা ঝিনুককে গিয়ে সব খুলে বল। তুমি হাসছো? হাসবো না তো কি করব? তুমি কি ভেবেছো জেলাসি করে আকাশ সম্পর্কে যাই বলবে আমি মেনে নেব? আমার আকাশ অন্য মেয়ের সাথে ঘুরছে, এটা হতেই পারে না। জানতাম তুমি আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু নিজের চোখে যদি তোমাকে দেখাতে পারি তাহলে তো বিশ্বাস করবে। আমি জানি তুমি পারবে না। তাহলে চলো নিজের চোখে দেখে নাও। সাগর, দিস ইজ টু মাচ। ঝিনুক, আমি যা বলছি সিরিয়াসলি বলছি। আকাশের সঙ্গে অন্য একটা মেয়েকে আমি নিজের চোখে দেখে এসেছি। ওরা সি বিচে ঘুরছে। যদি তোমার কথা মিথ্যা হয় তাহলে আমি তোমাকে ছাড়বো না। ঠিক আছে, তাই হবে, চলো। ওই যে দেখো। আকাশ, ওইদিকে তাকাও। ওই দিকটা কি সুন্দর না? আমি এখানে প্রায় আসি, আমার খুব ভালো লাগে। আকাশ, ঝিনুক আসছে। কোথায়? পিছনে। তৈরি হয়ে নে। আচ্ছা বৃষ্টি, তুমি এত দেরি করে আমার জীবনে এলে কেন? আরো আগে যদি তোমার সাথে আমার দেখা হতো তাহলে জীবনটা আরো কত রঙিন হতো। প্রজাপতির মতো তোমাকে নিয়ে দেশ বিদেশে ঘুরে বেড়াতাম। কেন? তোমার ওই মেজরের বোন কি নাম যেন? ও হ্যাঁ, ঝিনুক। ওর সাথে প্রেম করে টাইম পাস করলেই পারতে। ওকে নিয়ে দেশ বিদেশ ঘুরে বেড়ালেই পারতে। ওর সাথে প্রেম করব আমি? ওকে নিয়ে দেশ বিদেশ ঘুরে বেড়াবো? রাবেশ। আরে বাপ, ওরকম মেয়ের সাথে একটু একটু প্রেমের নামে ছলাকলা চলে, কিন্তু প্রেম চলে না। আর আমার জীবনে প্রেম ভালোবাসা তো একটাই, একজনকে আমি ভালোবাসি, সে হচ্ছে তুমি। আহারে, তাহলে ঝিনুকের কি হবে? ও যে তোমার প্রেমে এখনো হাবুডুবু খাচ্ছে। আরে জাহান্নামে যাক ঝিনুক। দেখো, ওর কথা ভেবে তুমি আমাদের এই সুন্দর মুহূর্তগুলো নষ্ট করো না তো প্লিজ। ওকে বাবা, ওকে, আর বলবো না। এবার বলো, আমাদের বিয়ের সাথীর ব্যাপারে কি সিদ্ধান্ত নিলে? সিদ্ধান্ত নেবার তো আর কিছু বাকি নেই। আমার মা তো তোমার বাবার সাথে এসব ব্যাপারে কথা বলতেই এখানে এসেছে।
থ্যাংক ইউ মাই সুইট হার্ট, থ্যাংক ইউ। ঝিনুকে চলে গেছে। হ্যাঁ, ঝিনুকের মনে তুমি শক্তি দাও, ও যেন আমাকে ভুলে যেতে পারে। ওকে তুমি সুখে রেখো, শান্তিতে রেখো। আপামনি, আপামনি কি হয়েছে? আপামনি, ঝিনুক, আপামনি, এই ঝিনুক, কি হয়েছে ঝিনুকের? মাথা ঘুরে পড়ে গেছে। আরে হাত করে দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি পানি জি দাও। ম্যাডাম। ওকে দেখে যাও, দেখে যাও। কি হয়েছে? আরে কি হয়েছে? তোমরা সবাই চিৎকার করছো কেন? ম্যাডাম পানি। ঝিনুক, এই ফাজিল, আমার বোনকে তুই কি করেছিস? আমার বোন কথা বলছে না কেন? চেয়ারম্যান স্যার। আমার বন্ধু ইয়েস স্যার। তাড়াতাড়ি আনো। বিশ্বাস করুন আমি কিছু করিনি। রাস্তায় হাঁটতে হাঁটতে রাস্তায় হাঁটতে হাঁটতে লোকে এমনিতে অজ্ঞান হয়ে যায়। আজ বুঝেছি তুই একটা খনি। যদি আমার বোনের জ্ঞান না ফেরে তাহলে তোকে আমি গুলি করে হত্যা করব। আরে থামো, এসব খুনোখুনি বাদ দিয়ে ডাক্তারকে ফোন করো। ডাক্তার টাকার আর প্রয়োজন নেই ভাবি। ঝিনুক, ঝিনুক, তোমার কি হয়েছিল? তুমি অজ্ঞান হয়ে গেলে কি করে? আমাকে সব খুলে বলো। আকাশ আমাকে ধোঁকা দিয়েছে ভাবি, আমার সাথে ভালোবাসার নাটক করে এখন অন্য মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কি বলছো সব? আমারই আকাশ? না না ভাবি, আকাশ আমাদের নয়। আকাশ বৃষ্টি নামের একটি মেয়ে। আকাশ বৃষ্টিকে ভালোবাসে, ওকে বিয়ে করবে বলে কক্সবাজার এসেছে। আর এই বাদরটা, এই বাদরটা তোকে কি করেছে? যাকে তুমি বাদর বলছো ভাইয়া, সেই আমাকে দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়েছে। সাগর, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আই এম সরি ইয়াং ম্যান, তোমাকে আমি এতদিন ভুল বুঝেছিলাম। আজ বুঝেছি কাজ ভেবে যাকে আমি এতদিন অবজ্ঞা করেছি সেই সত্যিকারের হীরা, আর যাকে আমি সত্যিকারের হীরা ভেবেছিলাম সে আসলে একটা নগণ্য কাচের টুকরা ছাড়ার কিছুই না। আই এম রিয়েলি সরি ইয়াং ম্যান। না না, ইটস অল রাইট। ঝিনুক, আমি যাই, প্রয়োজন হলে আমাকে ফোন করো। আসি, আসসালামু আলাইকুম। ভাইয়া, সাথী, সাথী, তুমি এক্ষুনি আন্টিকে ফোন করে জিজ্ঞাসা করো ওনার ছেলে কেন আমার বোনের মনটা ভেঙে দিল। না ভাইয়া না, জোর করে কারো মনে স্থান করে নেওয়া যায় না, কারো ভালোবাসা পাওয়া যায় না। কিন্তু কোনো কিন্তু নয় ভাবি, আকাশকে তোমরা আর ডিস্টার্ব করো না। যে আমার ভালোবাসাকে এভাবে অপমান করেছে তার সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। এসব কি মা? আমি ভুলে গিয়েছিলাম আকাশ, বৃষ্টি মনে করিয়ে দিয়েছে আজ তোর জন্মদিন। আরে গাধার মতো দাঁড়িয়েছিস কেন? কেক কাটবি না? নে কেক কাট। কেক? বারে, জন্মদিনে কেক কাটতে হবে না? নে কেক কাট। হুম হুম। খাও মা, না রে, আমি খাবো না। খাও মা, পরের বছর হয়তো এই সৌভাগ্য আর হবে না। খাও মা।
পাপা তুমি ঘুমোওনি? এত রাত পর্যন্ত কোথায় ছিলি? হাসপাতালে আকাশের কেসটা নিয়ে স্টাডি করছিলাম, খুঁজে বের করার চেষ্টা করছিলাম নতুন কোনো থেরাপি দেওয়া যায় কিনা। তুই তো ভালো করে জানিস আকাশ আর বাঁচবে না। ওকে বাঁচানোর ব্যর্থ চেষ্টা আর কত করবি? আমি যে আকাশকে ভালোবাসি পাপা। যে তোর ভালোবাসার মর্যাদা দেয়নি তার জন্য আর কত কষ্ট দিবি নিজেকে? আকাশের সামনে গেলে তোর মনের কষ্ট বেড়ে যাবে বলে তুই বলেছিলি শহর ছাড়তে, আমার ব্যবসা ছাড়তে। তোর মুখের দিকে তাকিয়ে আমি কোটি কোটি টাকা লস করে একদিনের মধ্যে ঢাকা শহরের সবকিছু গুটিয়ে এখানে চলে এসেছি, কিন্তু তাতে লাভ কি হলো? হ্যাঁ, আকাশকে তুই নিজে এই বাড়িতে এনে তুলেছিস। যে ছেলে তোর ভালোবাসার মূল্য দেয়নি, তোর বিয়ের খবর শুনে খুশিতে লাফিয়ে উঠেছিল, তার জন্য তুই দিন রাত এক করে ফেলছিস। নাওয়া নেই, খাওয়া নেই, এভাবে আর কতদিন? যতদিন এই দেহে জীবন থাকবে ততদিন, যতদিন আকাশ বেঁচে আছে ততদিন। আমি তোর কোনো কাজে কোনোদিন বাধা দিইনি, আজও দেব না। এমনকি তুই যখন আকাশের প্রেমিকার ভূমিকায় অভিনয় করতে চেয়েছিলি তখন আমি বাধা দিইনি। কিন্তু একটা কথা মনে রাখিস, আমি তোর জন্মদাতা পিতা। তোর সামান্য কষ্ট আমার বুকে লাগে। তোর কষ্ট হলে আমি শান্তিতে ঘুমোতে পারি না। আমি শুধু তোর কাছে আমার শান্তি ভিক্ষে চাই। আমাকে একটু শান্তি ভিক্ষে দে। আকাশ, তুই আমাকে তুই ভালোবাসিস? আমাকে তুই ভালোবাসিস? দূর, কি বলছিস এসব? যা জিজ্ঞেস করছে তার উত্তর দে। আমাকে তুই ভালোবাসিস? তোর জন্য, হ্যাঁ হ্যাঁ তোর জন্য। তোর জন্য আজ আমাকে পৃথিবী থেকে বিদায় নিতে হচ্ছে। আজ বুঝতে পেরেছি তোর অভিশাপে আমার নিঃশ্বাসে বুকের ভেতর আটকে কি আমার ক্যান্সার হয়েছে। না আকাশ না, বিশ্বাস কর, আমি তোকে কোনো অভিশাপ দেইনি। অভিশাপ তুই দিসনি, অভিশাপ দিয়েছে তোর প্রেম। কেন যে আমি তোর এই ভালোবাসা দেখতে পাইনি, কেন যে বুঝতে পারিনি। যদি পারতাম তাহলে হয়তো আর কিছুদিন এই পৃথিবীতে জীবনের স্বাদ দিতে পারতাম। না আকাশ না, আমার প্রেম আমি চাই না। আমি শুধু চাই তুই বেঁচে থাক। তোর চাওয়া আর পূরণ হবার নয়। আমার ভিসা এসে গেছে, টিকিট কাটা শেষ। এবার শুধু উড়ে যাবার পালা। ঝিনুক, এই ঝিনুক। কি রে, এই সন্ধ্যেবেলা তুই এভাবে শুয়ে আছিস কেন? সাগর এসে সেই কখন থেকে বসে আছে।
যা ওর সাথে দেখা কর। না ভাবি, আমার ইচ্ছে করছে না। কেন ইচ্ছে করবে না কেন? সাগর তোর জন্য কি না করেছে? এত কিছুর পরেও তুই ওর সাথে স্বাভাবিক হতে পারছিস না কেন? কেন পারছি না তুমি জানো না ভাবি? না, আর আমি তা জানতেও চাই না। ভাবি, ছেলে মানুষই করিস না ঝিনুক। যে ছেলে তোকে ভুলে আর একটা মেয়েকে নিয়ে স্বপ্নের বাসর সাজাচ্ছে, তাকে তুই এখনো ভুলে যাচ্ছিস না কেন? কেন তার স্মৃতি বুকে নিয়ে তোর ফুলের মতো জীবনটা নষ্ট করছিস? সাগর ভালো ছেলে, দেখতে স্মার্ট, ওর বংশ ভালো, আর্থিক অবস্থা ভালো, তোকে বিয়ে করতে চায়। তার জন্য তোর যে কোনো শর্তেও রাজি আছে। এর চেয়ে বেশি আর কি চাই তোর? কিন্তু ভাবি, আমি যে সাগরকে ভালোবাসতে পারছি না। পারতে তোকে হবেই। আকাশ যদি তোকে ভুলে যেতে পারে, তাহলে তুই তাকে ভুলে যেতে পারবি না কেন? আকাশের মা মানে আমাদের দূর সম্পর্কের আন্টি। উনি এ বাড়ি থেকে চলে যাবার পর একবারও যোগাযোগ করেননি। আকাশও এ বাড়ি থেকে যাবার পর একটা দিনও তোর সাথে দেখা করতে আসেনি, এমনকি একবার ফোন করার প্রয়োজন বোধও করেনি। সেই আকাশের জন্য তুই আর নিজেকে কতদিন কষ্ট দিবি? তোরও তো একটা ভবিষ্যৎ আছে, তোরও তো একটা জীবন আছে। মানুষ এক জীবনে কজনকে ভালোবাসতে পারে? জীবনে প্রেম একবারই হয়, একবারই মানুষ ভালোবাসে। ভালোবাসা জীবনের একটা অংশ ঝিনুক, কিন্তু ভালোবাসাটাই জীবন না। পরিস্থিতির সাথে আপোষ করে চলার নামই জীবন। তুই একবার ভুল করেছিস বলে কি সারা জীবন সে ভুলের মাসুল দিবি? তোকে যে কষ্ট দিচ্ছে সে তো কষ্টে নেই, সে তো আরেকজনকে নিয়ে স্বপ্ন দেখছে। তাহলে তুই কেন সাগরকে নিয়ে স্বপ্ন দেখতে পারবি না, জীবন সাজাতে পারবি না? তোর কি ইচ্ছে করে না আকাশকে দেখিয়ে দিতে যে তুই ওর জন্য অপেক্ষা করে নেই? ইচ্ছে করে না ওকেও সে কষ্ট দিতে যে কষ্ট ও তোকে দিয়েছে? তুই শুধু একবার সাগরকে বিয়ের সম্মতি দে ঝিনুক। আমি পুরো শহর দাওয়াত দিয়ে ধুমধাম করে সাগরের সাথে তোর বিয়ে দেব, আকাশকে দেখিয়ে দেব মেজর আজগার কারোর চেয়ে কোনো অংশে কম নয়। সাগর ভালো ছেলে ঝিনুক, ও তোকে সুখে রাখবে। ঝিনুক, বাবা মা মারা যাবার পর থেকে আমি তোকে বাবার আদরে মায়ের স্নেহে বড় করেছি। তোর অযত্ন হবে ভেবে আমরা কোনোদিন সন্তান নেই। সম্পদ ভাই ভাবি হলেও আমরাই তোর বাবা মা। আর সেই অধিকার নিয়ে তোর কাছে একটা অনুরোধ করছি বোন, তুই সাগরের সাথে বিয়েতে রাজি হয়ে যা। ভাবি, ভাবি, আমি কিছুই বুঝতে পারছি না। তোমাদের যা ভালো মনে হয় তোমরা তাই করো। আমরা তাই করব। শোনো, তুমি সাগরকে বলে দাও ওর বাবা মাকে খবর দিতে, সম্ভব হলে এই সপ্তাহের মধ্যেই যেন ওদের বিয়েটা হয়ে যায়। আকাশ, 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 তোর কি হয়েছে? কি রে, কথা বলছিস না কেন? কি হয়েছে? আকাশ, 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 বৃষ্টি, বৃষ্টি, আকাশ, কি হয়েছে? বৃষ্টি, আকাশ, আমার আকাশ, আকাশ, কথা বলছে না। আকাশ, কথা বলছে, আকাশ, আকাশ, আকাশ কথা বলছে না। আকাশ, ও মা, তুমি ঘাবড়ে গেছো? I was just joking. যোগ? একে তুই যোগ বলছিস? মৃত্যু নিয়ে কেউ এভাবে ফান করে? ওঠো, ওঠো। ফান না করে কি করবো বলো মা? আমি মরে গেলে তুমি কষ্ট পাবে সে আমি জানি।
যাতে সেই কষ্ট সামলে উঠতে পারো, তাই এই রিহার্সাল। কেমন অভিনয় করেছি বলো তোমার? চোখের পানি মস্ত, কান্নাকাটি থামিয়ে তোর মাউথ অর্গানটা নিয়ে আয়, একটা জোস টিউন শুনবো। আমি এখন আর মাউথ অর্গান বাজাই না। বাজাসটা মানে? ও বুঝেছি, ভেঙেছিলাম বলে বুঝি রাগ করেছিস? বোকামি। আরে জীবনের অনেক কিছুই তো ভাঙে, কিন্তু তার জন্য কি মন খারাপ করলে চলে? তুই ঠিকই বলেছিস আকাশ, জীবনে অনেক কিছুই তো ভেঙে যায়, তার জন্য থাক, বাধ্য তো। চল ওষুধ খাবি। ওষুধ ওষুধ ওষুধ? হ্যাঁ, তোকে ওষুধ খাওয়ানোর সময় হয়ে গেছে, চল তো। ঝিনুক, তুমি কেমন আছো আকাশ? হ্যালো আকাশ। হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ। এসো ভেতরে এসো। ভিতরে কি বসার সময় হবে না আকাশ, আরো অনেকগুলো কার্ড ডিস্ট্রিবিউশন করা বাকি রয়ে গেছে। কার্ড? কিসের কার্ড? ও সরি, তোমাকে তো বলাই হয়নি, সাগর আর আমার বিয়ে সামনের মাসের 17 তারিখ। হিয়ার ইজ দ্য কার্ড। বিয়েতে আসবে কিন্তু। অবশ্যই। উইশ ইউ এ ভেরি হ্যাপি কনজুগাল লাইফ সাগর। কংগ্রেচুলেশনস টু বোথ অফ ইউ। থ্যাংক ইউ। ঝিনুক চলো, দেরি হয়ে যাচ্ছে। চলো। আকাশ, আন্টিকেও সাথে নিয়ে যেও কিন্তু। বাই বাই। হেই ব্রাদার, ব্রাদার, ওকে তুমি সারা জীবন সুখে রেখো। ওকে, থ্যাংক ইউ অগেইন। থ্যাঙ্কস। আকাশ, আকাশ, এই যে, আকাশ, ডাক্তার, ডাক্তার, আরেকটু সহ্য করো। ইয়া আল্লাহ, ইয়া রহমান আর রহিম, আমার আকাশের উপরে রহমত নাজিল করো। আমার সন্তান যদি বেঁচে না থাকে তাহলে আমিও বাঁচতে চাই না। আমার আকাশের জীবন ভিক্ষা দাও ইয়া আল্লাহ, পরিবর্তে আমাকে নিয়ে নাও, তবু আকাশকে বাঁচতে দাও খোদা। আমার আকাশের জীবন ভিক্ষা দাও খোদা, জীবন ভিক্ষা দাও। আমিন। আর কয়েকটা দিন পর ঝিনুকের বিয়ে। কেমন আছে ঝিনুক? আমার কথা কি ওর মনে পড়ে? আজ ঝিনুককে দেখতে কেন জানি খুব ইচ্ছে করছে। কেমন আছিস আকাশ? ভালো। মন খারাপ কেন? বৃষ্টি, আমাকে একটু বাইরে যেতে দিবি? বাইরে? অসম্ভব। অসম্ভবের কি আছে, মরেই তো যাব। কিছুক্ষণ বাইরে ঘুরে এলে কি এমন ক্ষতি? অনেক ক্ষতি। তোর শরীর এখন খুব দুর্বল, সামান্য ঠান্ডাও যদি লাগে
তাহলে তোর অনেক ক্ষতি হবে। কি ক্ষতি? এই চার দেয়ালের মাঝে সারাক্ষণ বসে থাকলে কি আমাকে বাঁচাতে পারবি? তোদের সব নিয়ম কানুন মেনে চললে কি বাঁচাতে পারবি? পারবি না। আমাকে একটু বাইরে যেতে দে। আমাকে একজনের সাথে দেখা করতে হবে, খুব জরুরি। কোথায় যেতে চাস বল, আমি তোকে নিয়ে যাব। তোকে নিয়ে যেতে হবে না, আমাকে একাই যেতে হবে। শুধু একবারের জন্য অনুমতি দে, কথা দিচ্ছি আর বেশি দিন তোকে জ্বালাবো না। কি ব্যাপার, তুমি আমাদের বাড়িতে রাস্তা ভুল করে চলে এসেছো নাকি? তোমাকে দেখতে খুব ইচ্ছে করছিল, তাই। আমাকে? আমি তো খুব ভালো আছি। দুদিন পর সাগরের সাথে আমার বিয়ে, দুজনে হানিমুনে সুইজারল্যান্ড যাব। কিন্তু তোমাকে এত বিষণ্ণ দেখাচ্ছে কেন? বৃষ্টিকে দেখছি না কেন? কোথায় বৃষ্টি? নাকি বৃষ্টিকে ছেড়ে এখন আবার অন্য কাউকে ধরেছো? তোমার মতো লম্পটদের জন্য এইটাই তো স্বাভাবিক। আর ঝিনুক, কাল বৃষ্টি, পশু মুক্তা, ছি, কত বোকা আমি। তোমার মতো সস্তা কাচের টুকরোকে হিরে ভেবেছিলাম, ভালোবেসে জীবন সাথী করতে চেয়েছিলাম। তোমাদের মতো নারী দেহের শিকারী পশুরা কেন যে মেয়েদের সর্বনাশ করার জন্য বেঁচে থাকে বুঝি না। তুমি মরতে পারো না? তুমি না বলেছিলে যেদিন আমাদের ভালোবাসা থাকবে না সেদিন তুমি মরে যাবে? আমাদের দুজনের সবকিছু তো কবেই শেষ, কিন্তু তুমি নির্লজ্জের মতো এখনো বেঁচে আছো কেন? আমার হৃদয়টা ভেঙে চুরে ধ্বংসস্তূপ বানিয়ে এখন দেখতে এসেছো আমি সুখে আছি কিনা? হ্যাঁ, আমি সুখে আছি, আমি খুব সুখে আছি। আর আমার সেই সুখের আঙ্গিনাতে তোমার মতো বিষাক্ত সাপের প্রবেশাধিকার নেই। এখান থেকে আবার কি নেবে? এই টুকিটাকি কিছু, জাস্ট গিভ মি 5 মিনিটস, ওকে? এই যে শুনুন, আপনি বৃষ্টি না? জি। আজ একা কেন? আকাশ কোথায়? আকাশ? ওহ, কি আশ্চর্য! আকাশ কোথায় তাও কি আমাকে বলা যাবে না? ভয় পাবেন না, অন্যের প্রেমিককে কেড়ে নেয়ার অভ্যেস আমার নেই। এভাবে তাকাচ্ছেন কেন? আমি তো অন্যায় কিছু বলিনি। আপনি তো এই ঝিনুকের বুক থেকে আকাশকে কেড়ে নিয়েছেন। কি কি ভেবেছেন আপনি? আমার আকাশকে কেড়ে নিয়ে আপনি সুখে থাকবেন? না, কখনো তা পারবেন না। আপনার মতো মেয়েরা না পারে নিজে সুখী হতে, না পারে অন্যকে সুখী করতে। ঝিনুক, চাইলে আপনার প্রতিটি তিরস্কারের জবাব আমি দিতে পারি, কিন্তু না, দেব না। কারণ আমার হাতে সময় খুব কম। কম? কম কেন? আকাশের সাথে যখন ঘন্টার পর ঘন্টা প্রেমালাপ করেন তখন তো সময়ের কোনো কমতি পড়ে না। ঝিনুক থামো। তুমি থামো সাগর। তুমি জানো না এই ধরনের মেয়েদের কারণেই আমরা মেয়েরা কলঙ্কিত হই। তোমাদের মতো মেয়েদের কারণেই ট্রয় নগরী ধ্বংস হয়। তোমাদের মতো মেয়েদের কারণেই নষ্ট হয় হাজারো প্রেমিকের জীবন। তোমাদের মতো মেয়েদের কি বলে নষ্ট? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আপনি কাকে কি বলছেন জানেন? আপনি জানেন সে ইজ এ ডক্টর। ডক্টর? ডক্টররা তো মানুষের সেবা করে, কিন্তু উনি তো আরেকজনের প্রেমকে কেড়ে নিয়েছে, আমার আকাশকে কেড়ে নিয়েছে। নো নো, আমার মেয়ে আকাশকে কেড়ে নেয়নি। সে আকাশের প্রেমিকার চরিত্রে অভিনয় করছে। অভিনয়? কিন্তু কেন? সবকিছু করছে ও আকাশের জন্য। আকাশের জন্য? হ্যাঁ,
আকাশের শেষ অনুরোধ বৃষ্টি ফেলতে পারেনি। শেষ অনুরোধ মানে? আকাশের লাংস ক্যান্সার। লাংস ক্যান্সার? হি ইজ ডাইং। আকাশ আর কিছু সময়ের জন্য এই পৃথিবীর অতিথি। অ্যাপোলো হাসপাতালে তার জীবনের শেষ মুহূর্তগুলো গুনছে। কি করছিস আকাশ? অক্সিজেন খুলে ফেললি কেন? আকাশ, আর কিছুক্ষণ অন্তত পৃথিবীর বাতাস বুক ভরে নিতে দাও মা। ও কথা বলিস না বাবা। ও মা, আর কত কাঁদবে তুমি? এখানে আসার পর থেকেই তো কাঁদছ। তোমার চোখের পানি কি ফুরায় না? আকাশ, আকাশ, তোমার জন্য খুব কষ্ট হচ্ছে মা। তোমাকে দেখার আর কেউ রইল না। বাবা ফাঁকি দিয়ে চলে গেলেন অনেকদিন আগেই। আজ আমিও। আকাশ, আকাশ। বড় ইচ্ছে ছিল তোমার হাত ধরে দেশ বিদেশে ঘুরবো। সাথে থাকবে ঝিনুক, ওর কোল জুড়ে থাকবে একটা ফুটফুটে সন্তান। কিন্তু সেই ইচ্ছাটা পূরণ করার আর সময় পেলাম না। কথা বলিস না আকাশ। ডাক্তার বলেছে তোকে রেস্ট নিতে। আকাশ, না মা, এবারে আর রেস্ট নয়। বাকি যতটুকু রেস্ট নেবার ওপারে গিয়েই নেব। আমি বুঝে গেছি মা, আমার সময় শেষ। না, না। কষ্ট শুধু তোমার জন্য। তুমি বড় একা হয়ে গেলে মা। মৃত্যুকে কেউ কোনোদিন বাধা দিতে পারেনি মা। তুমিও তো বাবাকে আটকাতে পারোনি। কেঁদো না মা, একটু হাসো। হাসো না, অন্তত তোমার মুখের হাসি দেখে যেন মরতে পারি। হাসো মা। আমার বাবা। আকাশ, আকাশ। ঝিনুক, বৃষ্টি, বৃষ্টি ও এখানে কেন? আকাশ, বৃষ্টি, ও এখানে কেন? বৃষ্টি, ও এখানে কেন? আমি না তোকে বলেছিলাম ওকে তুই কিছুই জানতে দিবি না? কেন তুই ওকে জানতে দিয়েছিস? কেন তুই ওকে জানতে দিয়েছিস? কেন নিষেধ করেছো তুমি? কেন আমাকে সত্য জানতে দাওনি? কেন নিজেকে আমার কাছ থেকে সরিয়ে নিয়েছো? কেন তোমার এত কষ্ট আমাকে বুঝতে দাওনি? কেন? আমি চাইনি আমার জন্য তুমি কোনো কষ্ট পাও, আর তাই মিথ্যের আশ্রয় নিতে বাধ্য হয়েছিলাম। ভেবেছিলাম তোমার ঘৃণার পাত্র হয়ে তোমার অজান্তে এই পৃথিবী ছেড়ে চলে যাব। চুপ কর আকাশ, চুপ কর। আজ আমি তোদের কোন বারণই শুনবো না। যখন চুপ করব, একেবারেই চুপ করব। না আকাশ, তুমি এভাবে মরতে পারো না। আমি তোমাকে মরতে দেব না।
সাগর, সাগর ওকে নিয়ে যাও, আমার চোখের সামনে ওকে কাঁদতে দিও না সাগর, আমার বড় কষ্ট। ওকে নিয়ে যাও সাগর, ওকে নিয়ে যাও, ওকে নিয়ে যাও সাগর, ওকে নিয়ে যাও, ওকে নিয়ে যাও, ওকে নিয়ে যাও সাগর। না আকাশ, আকাশ।